হেই গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি স্বপ্নদ্বীপ। না না না, এখনো স্বপ্নদ্বীপ যাইনি। তো এখান থেকে আমরা যাব এখন স্বপ্নদ্বীপে। সো আমরা এখন আছি ট্রলারে। তো এই জায়গাটার নাম হচ্ছে ফেরিঘাট। তো তোমরা চলে আসতে পারো স্বপ্নদ্বীপে। তো এখান থেকে যাব আমরা স্বপ্নদ্বীপ। তো আমরা একটা ট্রলার ভাড়া করছি। তো ভাড়া করার পরে আমরা সবাই মিলে রওনা দিব স্বপ্নদ্বীপ। আর স্বপ্নদ্বীপ যাওয়ার জন্য তো আমরা রেডি। তো ট্রলারের ম্যাশিং স্টার্ট দিয়েছে আর আমরা যাব এখন স্বপ্নদ্বীপে। তো তোমরা খুব সহজে স্বপ্নদ্বীপ আসতে পারবা। আর স্বপ্নদ্বীপ আসার জন্য চলে আসবা ঢাকা নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে চলে আসবা তোমরা 2,500 থেকে তোমরা বাসে কিংবা সিএনজি ভাড়া করেও আসতে পারবা। তোমরা চলে আসবা ডাইরেক্ট বিষ্ণুনন্দী ফেরিঘাট। আর এই বিষ্ণুনন্দী ফেরিঘাট থেকে তোমরা একটা ট্রলার ভাড়া করবা। ট্রলার ভাড়া করে তোমরা বলবা যে স্বপ্নদ্বীপ যাব। তো যারা যারা স্বপ্নদ্বীপ আসতে যাও অবশ্যই তোমরা অনেকজন মিলে স্বপ্নদ্বীপ আসবা। কারণ কি, ট্রলারের ভাড়া একটু বেশি নিবে, কারণ ট্রলারটা তোমরা রিজার্ভ করে যেহেতু যাবা সেহেতু তোমরা চলে আসবা। তো রিজার্ভ করলে তোমরা 1500-1600 টাকার ভিতরে পেয়ে যাবা, কিংবা দামাদামি করলে আরও কমে তোমরা পারবা যাইতে। তো স্বপ্নদ্বীপ ট্রলারে যাইতে 20 থেকে 25 মিনিট লাগে। তো ট্রলারের ভিতরে আমরা অনেক মজা করলাম। তো হালকা নাস্তাও করছিলাম। পরে আমরা তোমরা এই ঢেউ দেখতেছো, মোটামুটি ভালোই একটা ঢেউ আছে নদীতে। তো আমরা বৃষ্টির সময়, বৃষ্টি বলতে কি ধরো হালকা মেঘ, হালকা বৃষ্টির সময় গেছিলাম, কিন্তু যাওয়ার সময় কোনো বৃষ্টি নামেনি আর আসার সময় কোনো বৃষ্টি হয়নি। তবে মেঘ ছিল আকাশে, তোমরা দেখতে পাচ্তেছো আকাশ কালো। আর আমরা যাচ্ছিলাম প্রায় 50 জন প্লাস। তো আমরা চলে আইছি স্বপ্নদ্বীপের সামনে। তো এখন ঘাটের সামনে নামাবে, বা যে গেটের সামনে দেখতেছো স্বপ্নদ্বীপটা হচ্ছে একটা নদীর মাঝখানে। তো টিকিট 50 টাকা জনপ্রতি। আর ভিতরে মসজিদ আছে। আর এই যে হচ্ছে স্বপ্নদ্বীপ। তো দেখতেছো যে চারপাশটা নদী আর মাঝখানে হচ্ছে দ্বীপটা। তো আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমরা রান্নাবাড়ির কাজ করতেছে আরও 3-4 জনে, আর আমরা একটু ঘুরতেছি। তো ঘুরতে ঘুরতে যাব আমরা এখন খেলার মাঠে, মানে ফুটবল খেলবো। তো ফুটবল খেলার জন্য আমরা যাচ্ছি সামনে। সামনে একটা ঘোড়াও আছে আবার এই যে। তো ঘোড়াতে উঠতে আবার 40 টাকা নেয়, মাত্র 2 মিনিটের মতন ঘোড়ায়, তাও 40 টাকা রাখে। তো দেখতে পাচ্ছি একটা পুকুর আছে, পুকুরে গোসল করা যায়। তো আর এই পাশে হচ্ছে খেলার মাঠে, যে আমরা ফুটবল খেলছিলাম, আমিও খেলছিলাম। আমি হাফ টাইম পর্যন্ত খেলে তারপর আর খেলিনি, অন্যদের খেলার সুযোগ করে দিয়েছি। তো আমরা গেছি তো প্রায় 50 জনের মতন। তো সবাই তো আর খেলতে পারে না। সো সবাই মোটামুটি খেলছি ভালোই। তো মাঠটাও অনেক বড় আছে। তো ফুটবল খেলতে খেলতে আমরা
প্রায় 90 মিনিটের মতন ফুটবল খেললাম। তো ফুটবল খেলা প্রায় শেষ হওয়ার পরে 2-0 গোলে আমরা ম্যাচ উইন হলাম। তারপরে আমরা একটু গান বাজনা করলাম বসে বসে, গিটার বাদে। সো গানের তালে তালে সবাই নাচতেছিল, সবাই হাততালি দিচ্ছিল, সবাই ছিল না আর কি। আর এই হচ্ছে রান্না, তো রান্না করতেছে। আর তার ওই পাশে হয়তো দেখবে না, ওই পাশেও অন্যরা বলতে হচ্ছে আরও 2-3 টিম মানে এখানে পিকনিক করার জন্য এসেছে। তো রান্নাবাড়ির কাজ চলতেছে। তো আমরা বাসা থেকে সব কিছুই নিয়েছিলাম। আর এই হচ্ছে খাবার ঘর, এইখানটাও আমাদের ভাড়া করা লাগছে। সো সব কিছু মিলে ভালোই একটু বাজেট লাগছিল। তো আমরা এইখানে খাবার ঘরের জন্য ভাড়া করলাম। তারপরে একটু আমরা আশেপাশে ঘুরলাম। তোমরা হয়তো দেখতেছো ওই দিকে নদী। সো ভিউটাও অনেক সুন্দর, তোমরা যারা যারা যাবে দেখবে অনেক সুন্দর। তারপরে সামনে একটা উঁচু জায়গা আছে, তো আমরা সবাই গেছিলাম এইখানে, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। দেন এইখানটায় ছবি তুললে অনেক সুন্দর সুন্দর তোমরা দেখবা ছবি আছে এখানে, ছবিগুলো অনেক সুন্দর হয়। আর ভিউটা দেখছো অনেক সুন্দর ভিউ। আর এইখানে যারা যারা একবার আসবা তারা বারবার আসতে মন চাইবে অবশ্যই, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। তোমরা না দেখলে হয়তো কেউ বিশ্বাসই করবা না এই জায়গাটা কতটা সুন্দর। শেষ মুহূর্তে আবার একটু গেছিলাম উপরে একলা একলা হাওয়া খাওয়ার জন্য। আর দেখতেছো মেঘটা কত সুন্দর, আর এই জায়গার ভিউ দেখতেই মনে করো অনেক সুন্দর লাগে। শেষে দেখো কি মজাটা হয়, এই মজাটা আসলে ভোলার মতন না।
রাজার মানিক কান্দে মুক্তা ধরে গ্যাপ কর আবার চলো